আপনারা দেখছেন আমি তেজপাতা নিয়েছি, গোলমরিচ নিয়েছি, এলাচি নিয়েছি আর দারচিনি দিয়েছি, শুকনো মরিচ নিয়েছি। তেলটা গরম হয়েছে, এখন আমি আস্তে আস্তে করে একে একে সব ঢেলে দেবো। তেলটা গরম করে আমি আমার পেঁয়াজ দিয়ে দিই। যখন পেঁয়াজটা লাল হবে আমি এখন রসুন দিয়ে দিচ্ছি। এখন রসুনটা দেওয়ার পরে আমি এখন নাড়িয়ে নিচ্ছি। তখন পেঁয়াজটা লাল হয়েছে, তখন আমি আদা, রসুন আর কাঁচামরিচের পেস্টটা ঢেলে দেবো। এখন আমি এটাকে লাইয়ে মিডিয়াম স্টিমে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা এখন হয়ে গেছে, আমি এখন মাংসটা নেড়ে দিই। এখন আমরা মাংসটাকে ভালো মতো মিলিয়ে দিতেছি। মাংসটা মিলে দেব। এখন আমরা 10 থেকে 15 মিনিট এগুলো রাখতে দিব। তারপরে যখন হয়ে যাবে তখন আমরা মশলা দিব। লবণটা দিয়ে দিব, যাতে মাংসটা সিদ্ধ হয়ে যায়। লবণটা দিয়েছি, তারপরে মাংসটা লাগিয়ে নিই, লবণটা সব জায়গায় দিতে পারে। তখন এটা লাগা লাগা মাংসটা যখন ভরতেছে, তখন আমি এটাকে জল দিয়ে দিই। দেখতেছেন এখানে মশলা নিয়েছি আমি 2 চামচ হলদি, 2 চামচ ধনিয়ার গুঁড়া আর 2 চামচ আদা জিরার গুঁড়া আর কাশ্মীরি মরিচ 2 চামচ। মাংসটা শুকাই দিতে দেখছেন আপনারা। তখন আমি মশলাটা বলছি, আমি এখন সব ঢেলে দিই। মাংসটা লাগা লাগা হইতেছে, ওখানে মাংসটা দিয়ে আমি একটু গরম জল দিয়ে দিই। 2 মিনিট আমি লাগাই দিই, দিয়ে রাখতে দিই। আমি আলাদা আছে বসে আমি যখন আলুটা ভাজতে দেবো, যে আমি যখন মাংসটা হয়ে যাবে তখন আমি আলুটা দিয়ে দেবো। আমি এখন মাংসটাকে রেখে দেবো, যখন তো এটা সিদ্ধ না হয় তখন কাটতে রেখে দেবো। 15 মিনিট হয়ে গেছে, এখন লো স্টিমে রাখছি। আমি এখানে উঠাই দেখুন মাংসটা কেটে দিয়েছি। আমি এখন দেখি মাংসটা সিদ্ধ হয়েছে না নাই। দেখে যদি মাংসটা সিদ্ধ না হয়েছে তাহলে আর জল দিব, দিয়ে মাংসটা সিদ্ধ করি। আমি উঠাই দেখলাম মাংসটা সিদ্ধ হয়নি। আমি এখন লো স্টিমে এটা রাখা দিব, যাতে মাংসটা সিদ্ধ হয়। মাংসটা নিয়ে ভাজা আলুটা ঢেলে দিই। ওখানে আমি আরও মিডিয়াম স্টিমে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিই। আমি ওখানে উঠাইতেছি, উঠায় দেখুন যে মাংসটা সিদ্ধ হয়েছে নেই, সিদ্ধ আমার মতো হয় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি গরম মশলা দিয়ে এখানে নামিয়ে রাখবো। এখন আমি গরম মশলা দিয়ে দিছি, গরম মশলাটা দিয়ে দিছি। আমি এখন মাংসটা লাগিয়ে আমি এখন নামাই নিই। আমি এখন দেখতে পাচ্ছি মাংসটা হয়ে গেছে। আপনারা যদি ভালো লাগে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। এখন আপনারা দেখছেন আমার মাংসটা রেডি হয়ে গেছে।